নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটি ভীষণই সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি বানাচ্ছি মিষ্টি কুমড়োর ভাজার একটা রেসিপি। এই রেসিপিটি ভীষণই সিম্পল, আপনারা সবাই জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো এটি নাও জানতে পারেন। কারণ নতুন রাঁধুনিদের কাছে কিন্তু আলু সেদ্ধ ভাত যেমন আর একটা মাংস ভাত করাও কিন্তু একই ব্যাপার। কারণ হচ্ছে তারা প্রথমে কিন্তু রান্না শিখতে গেলে তারা জানে না যে কোন রান্নাতে কি ফোড়ন দিতে হয় বা কোন রান্নাতে কোন মশলাটা দিতে হয়। তো আশা করছি তাদের কাছে এই রেসিপিটি ভীষণ হেল্পফুল হবে, কারণ তারা এই রেসিপিটি নাও জানতে পারেন। আর আপনারা যারা জানেন তারা অবশ্যই দেখবেন, দেখলে তো কোনো ক্ষতি হবে না বলুন। তো তাহলে চলুন আজকের মিষ্টি কুমড়ো ভাজার এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি মিষ্টি কুমড়োটাকে নিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কি করে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমি কিন্তু এইটুকু আমি বানাচ্ছি না, আমি শুধু আপনাদের দেখানোর জন্য এইটুকু কাটছি। আমি আরেকটু কেটে নিয়েছি। তো এইভাবে লম্বা লম্বা করে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি কিছুটা লবণ মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। এতে করে কি হবে, মিষ্টি কুমড়ো থেকে যে জলটা থাকে এক্সট্রা, সেই জলটা বেরিয়ে যাবে। তাতে করে রান্নার সময় কিন্তু মিষ্টি কুমড়োটা কিন্তু ভেঙে যাবে না, একদম গোটা গোটাই থাকবে। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এই সময় আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি 3টা ভাগে ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা কিন্তু অবশ্যই এখানে ফোড়নটা দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। তো দেখুন নিচে কিন্তু কতটা জল জমে গেছে, বলেছিলাম যে অনেকটা জল বেরোবে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু একদমই ঝাল হলে ভালো লাগে না। আর অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ মতো করে দেবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিট মতো লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন অনেকটাই কিন্তু মিষ্টি কুমড়ো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আরও 5-7 মিনিট মতো ভেজে নেব। আর এখন কিন্তু আর লো ফ্লেমে নয়, এখন আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। যেহেতু এটা মিষ্টি কুমড়োর একটা রেসিপি, মিষ্টি কুমড়ো যে কোনো রেসিপিতে কিন্তু একটু বেশি করেই চিনি দিতে হয়, তা না হলে কিন্তু ভালো লাগে না। তবুও আপনাদের পছন্দ মতো আপনারা ঝাল লবণ চিনিটা দেখে নেবেন। তো এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমার মিষ্টি কুমড়োটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।